বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবাজিরা, এ আমার নবীজির আশেক পাগল উম্মতেরা রে, আমি আপনাদের কাছে জানতে চাই, নবী কি আমাদের মতন মানুষ কিনা? নবী আমাদের মতন হইতে পারে না। নবী আমরার মতন মানুষ হইতে পারে না। কেননা আমাদের আদি পিতা হযরতে আদম শফিউল্লাহ, তিনারে আপনারা চিনেননি, তিনিও কিন্তু একজন নবী ছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী হযরতে আদম শফিউল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার আদম সন্তানেরা, আমি আদম নবী যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে যতদিন আমি বেঁচে ছিলাম রে আমার আদম সন্তানেরা, আমি আদম নবী ততদিন পর্যন্ত আমার নবীর নূরের নবীর স্লোগান আল্লাহর জমিনে দিয়েছি। এই জন্য বাবা, যারা বলে নবী আমার মতন, 11টা প্রশ্ন আমি নোট করেছি। কয়টা প্রশ্ন? 11টা প্রশ্ন। এখন আমি যারা যেই সমস্ত ভাইয়েরা বলে নবী আমরার মতন মানুষ, তাদের কাছে আমার এই প্রশ্নগুলো আমি রাখলাম এবং তাদেরকে আমি কিয়ামত পর্যন্ত, মরার আগ পর্যন্ত সময় দিলাম। যদি আপনারা ভাইসাবেরা যেই সমস্ত ভাইসাবেরা বলেন নবী আমরার মতন মানুষ, আমি ওই সমস্ত মৌলবীর কাছে এই প্রশ্নগুলি রাখলাম, নবী আমরার মতন মানুষ কেমনে হয়? যদি ওই প্রশ্নের সমাধানগুলা যদি ভাঙতে পারেন, ওই দিন আমি জাবেদ বিল্লাহ আমার দল ছেড়ে আমি আপনাদের দলে চলে যাব। ঠিক কিনা বলেন? 1 নাম্বার হইল, আপনি আমিও মানুষ, ঠিক নেই? নবীও মানুষ। আপনি আমি যখন মারা যাওয়ার পরে আপনি আমার জানাজার নামাজ আছে কিনা নাই? জানাজার নামাজ হইল ফরজে কেফায়া, 3 জন হইল আদায় করে, ইমাম নিয়া 3 জন হইল। জানাজার নামাজ ফরজে কেফায়া 4 তাকবীরে আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? আমি যারা যেই সমস্ত ট্যাবলেট ব্যাপারী, আমি নাম ফালাইছি ট্যাবলেট ব্যাপারী, মারাবা কর কি ব্যাপারী? আসলে দেখবেন কেন ট্যাবলেট ব্যাপারী ফালাইছি আমি, একটা এই কথার পিছনে একটা যুক্তি আছে। হেই বাবা, একটা যুক্তি আছে। কি যুক্তিটা? দেখবেন আপনার যারা ভালো ভালো ডাক্তার, হ্যাঁ, আপনার 1000 টাকা ভিজিট, 1500 টাকা ভিজিট, হ্যাঁ, তাদের কাছে আপনি রুগী চেক আপ করতে গেলে আপনার 2 দিন 3 দিন 1 সপ্তাহ আগে সিরিয়াল কাটতে হয়। ঠিক না? ঠিক। আর দেখবেন কিছু ক্যাম্পাসারওয়ালা ডাক্তার আছে, তারা দেখবেন ওই লোকাল বাসে আপনার 3 রাস্তার মোড়ে, বিশ্ব রোডের মোড়ে দেখবেন 5টি আদামের বড়ি লইয়া, 1টি আদামের বড়ি লইয়া, এরা যে বড় বড় সাবা মারে, বোঝা যায় এরা তার MPBS ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররা ফেল। ঠিক না? ঠিক। তাহলে বাবা, এই জন্য আমি তাদেরকে ট্যাবলেট ব্যাপারী মৌলবী ফালাইছি। খুশি না বেদা? একটু আওয়াজ দিবে। ট্যাবলেট ব্যাপারী মৌলবীদের কাছে আমি জানতে চাই, এই ট্যাবলেট ব্যাপারী মৌলবীরা, তোমরা যে বলো নবী আমার তোমার মতন মানুষ, তুমি যখন মারা যাইবা, তোমার দাদা বাবা যখন মারা গেছে, অবশ্যই একজন মসজিদের ইমাম কেউ না কেউ জানাজার নামাজ আদায় কইরা, ইমামতির মাধ্যমে জানাজার জামাতের মাধ্যমে এই তোমারে দাফন করছে। আমার নবী যদি তোমার আমার মতন মানুষ হয়ে থাকে, তা হইলে নবীজির জানাজার ইমামতি কে করেছেন? ঠিক না বেটি? 2 নাম্বার হইল, নবী যদি তোমার আমার মতন মানুষ হয়ে থাকে, তা হইলে বাবা নবীর আপনি আমার কালমা হইল, সাধারণ মানুষের কালমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু আজকে বাসুসার দরবারে আসছি, প্রেমের আলোচনা চলবে, রাজি আছেন সবাই? প্রেমের আলোচনায় ঢুকে গেলাম।
ডানে বামে যাব না, সময় সংকীর্ণ। এই আমার বন্ধুরা, এখন আপনি এই নবীর কালমা, এখন আপনি আমি নবী যদি আমরার মতন মানুষ হয়ে থাকে, তা হইলে আমরার কালমা হইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জায়গার মধ্যে আমি জানতে চাই, নবী যদি আপনি আমার মতন মানুষ হয়ে থাকে, নবীর কালমাটা কি? 3 নাম্বার হইল, এই আলোচনাটা ইউটিউবের মধ্যে দিয়ে দিবেন, খুব হাকিকতের আলোচনা। এই আলোচনা যারা শুনেন ইমান তাজা হবে। বন্ধুরে আমার, এই আমার বাসুসার দরবারের ভক্তবৃন্দরা, আমি 3 নাম্বার হইল, আপনি আমিও মানুষ, ট্যাবলেট ব্যাপারী মৌলবীরাও মানুষ। আমির হামজা উরুফে কুত্তা বলছে নবী নাকি আমাদের মতন মানুষ। নাউজুবিল্লাহ। এখন আমি তাদের কাছে জানতে চাই, আপনি আমাকে যখন কেউ সালাম দেয় তখন বলে আসসালামু আলাইকুম, ঠিক নেই? আপনার নামটা কি? আমার ভাই আব্দুর রব ভাই, আব্দুর রব ভাইকে যদি আমি সালাম দেই তাহলে বলতে হবে আসসালামু আলাইকুম, ঠিক না? ঠিক। আমি জাভেদ বিল্লাহ যদি সালাম দেয় তাহলে বলবেন আসসালামু আলাইকুম, ঠিক না? ওই জায়গার মধ্যে নাহু শরীফের মধ্যে কাদা হইল, কা হচ্ছে 1 বচন, কা কি 1 বচন, কুমা হইছে 2 বচন, আর কুম হইল বহু বচন। এখন বাবা, কিন্তু আমরা যখন নামাজের মধ্যে যখন নবীরে যখন সালাম দিতে যায়, আমার আল্লাহ তাশাহুদের মধ্যে বলছেন, এই দুনিয়ার মানুষেরা, নবীর বেলায় তোমাদের দুনিয়ার জমিনে সমস্ত মানুষে সালাম দেওয়ার বেলায় হবে আসসালামু আলাইকুম, কিন্তু যখন আমার নবীরে সালাম দিবাই রে, তোমরা তাজিমের সাথে সালাম দিবাই, ওই জায়গায় তোমরা কুম বলতে পারবা না। ওই জায়গার মধ্যে বলতে হবে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। ওরে আওয়ালে নাম আহাদ, দুয়মে আহমদ, তিয়মে মুহাম্মদ নাম রাখিলা। ওরে শ্বশুরতে তারা নিয়া, পঞ্চমে ময়ূর সাজায়া, শ্বশুরতে তারা নিয়া, পঞ্চমে ময়ূর সাজায়া, ষষ্ঠে রুহু সৃজন করিলা পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম ইয়া মুহাম্মদ কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ সাল্লে আলা। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম ইয়া মুহাম্মদ সাল্লে আলা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাবা, এই যে আমি একটা শানের কলি বললাম, অনেক হাকিকতপূর্ণ, কিন্তু এই যে আওয়ালের নাম আহাদ, খুব কঠিন একটা শব্দ, কালাম, ছন্দ, কিন্তু অনেকেই বলবে, যারা বোঝে না বলবে গান গায় মৌলবী। কি গায়? মৌলবী গান গায়, কোরআন হাদিস তো গায় ফানা। আরে মেয়া, আওয়ালে নাম আহাদ, দুয়মে আহম্মদ, তিয়মে মুহাম্মদ নাম রাকিলা। ওই যে বলছি, আপনি আমার বেলায় কেন কুম শব্দ ব্যবহার করা হয়? রব ভাইকে সালাম দিলে, আমি জাভেদ বিল্লাহকে সালাম দিলে কেন কুম বলা হয়? আপনি আমার কাদের মধ্যে 2 জন ফেরেশতা আসে না নাই? কিরামান কাতিবিন আসেনি? 2 কাঁধে 2 জন আসেনি? আসে। আমি যেমন রব ভাই হচ্ছেন একজন, তিনার ডান কাঁধে একজন ফেরেশতা আছেন, বাম কাঁধে আরেকজন ফেরেশতা আছেন, হইল কয়জন? 3 জন। আপনি একজন। ওয়াজ বুঝতে হইব, কিন্তু কঠিন ওয়াজ, ঠিক নি বাবা? এই জন্য বাবা, যে নবীজি আওয়ালেও আহাদ ছিলেন, দুয়মে আহম্মদ, ঠিক আছে নি? তিয়মে মুহাম্মদ নাম রাখিলা, তারপরে চতুর্থের মধ্যে তারা, পঞ্চমে ময়ূর। সিল্লা এখন আল্লাহু আকবার। এই জন্য বাবা, আল্লাহর নবী হযরতে আদম আলাইহিমুস সালাম, তিনি ডাক দেয়া বলে, এই দুনিয়ার মানুষেরা,
আমি আদম নবী যত জীবন দুনিয়ার জমিনে বেঁচেছিলাম, আমি তত জীবন আমার নবী নূরের নবীজির নূর নবীর উপরে আমি নূর নবীর উপরে আমি দুরুদ সালাম পড়েছি। আল্লাহর নবী আদম কয় আমি নবীর প্রেমে পাগল ছিলাম, শুধু আমি আদম নবী পাগল ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমি আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত সমস্ত নবী রাসূলগণ দুনিয়ার জমিনে আসছিলেন, সমস্ত নবী রাসূলগণরা নূরের নবীর শান-মান আল্লাহর জমিনের মধ্যে প্রচার করেছিল। আল্লাহু আকবার। এই জন্য বাবা বলছিলাম, নবীরে যে মানুষ বলো, তুমি মৌলবী যদি ঘুমাও, শরীয়তের ফতোয়া, তোমার ওযু থাকবে না, ঠিক না বেঠিক বলেন? কিন্তু আমার নবী ঘুমাইলে ওযু যায় না, ওযু থাকে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আমার নবীজি কেমন নবী, কেমন নূরের নবী রে বাবা। আমার দয়াল নবীজি যখন রাস্তা দিয়ে যখন হাঁটতেন, নবীজি যখন হাঁটতেন তখন চাঁদ সূর্যের কোনো ছায়া নবীর কোনো ছায়া পড়তো না। এই আমার বন্ধুরা, আমি জানতে চাই যেই সমস্ত মৌলবীরা এরে আমির হামজা, তুমি যে আমার নবীজির সম্মান নিয়ে কটাক্ষ করে কথা বলো, তুমি আমির হামজা যখন সূর্যের ছায়ায় যখন হাঁটো, যখন তুমি চন্দ্রের ছায়ার মধ্যে দিয়ে যখন হাঁটো তখন তোমার ছায়া পড়ে। দুনিয়ার সমস্ত মৌলবীরা যখন চাঁদ সূর্যের আলোতে যখন চলে ছায়া পড়ে, আমার রব ভাই যখন রাস্তা দিয়ে চলেন তখন আপনার ছায়া পড়ে কি পড়ে না? কিন্তু আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কয়, আমার নবী যখন রাস্তা দিয়া যখন হাঁটতেন রে, আমার দয়াল নবীজির কোনো ছায়া ছিল না। এতে বোঝা যায় দুলাল বিন নূরে নবী আপনি আমার মতন মানুষ না। ওরে চলছে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুঁশিয়ার সাবধান। এই বাবা, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত এবং শেষ করে দিব আলোচনা। আমি আরেকটা টপিক বলে শেষ করে দিব। আহলে সুন্নাত ওয়াল জামাত হাকিকতের আলোচনা, যেই কলি বলছিলাম এটা সারা রাত ব্যাখ্যা দিলে শেষ হবে না বাতিন ভাই। আমি শেষ করে দিব আরেকটা টপিক বলে, আহলে সুন্নাত ওয়াল জামাত